পটুয়াখালীর বাউফলে ১ বছর ধরে বন্ধ রয়েছে সেতু নির্মাণ কাজ। সেতু না থাকায় সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই গ্রামের হাজারো মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। এম এ হান্নানের প্রতিবেদনে বিস্তারিত। দুই পাশে অথই পানি, মাঝখানে নড়বড়ে সাঁকো। ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়েই পার হচ্ছেন সবাই। এমন চিত্র দেখা গেছে পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায়। সোনাগাজীর খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকায় এভাবেই চলাচল করছেন ৪,০০০ মানুষ। স্থানীয়রা জানান, দাসপাড়া বাসস্ট্যান্ড ও মুসলিমপাড়া গ্রামের মানুষ বছরের পর বছর ধরে সোনাগাজী খালের উপর জরাজীর্ণ আয়রন ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করত। চলাচলের সুবিধার জন্য ২০২৫ সালে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্কুলে যাওয়ার জন্য আমাকে এই কষ্ট হইতেছে। এই পানির ভিতরে আমার চাচাতো বোন পড়ে গেছিল, তারপরে এই ব্রিজ ভাঙ্গা, যাওয়া যায় না স্কুলে। এই ব্রিজটা দিয়ে তো মনে করেন পশ্চিমে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে তো ৪,০০০ লোকের যাতায়াত আছে। এই ব্রিজটার পরে এই রোডও ভালো না, রোড ওই ফকির বাড়িতে মধ্যে অফ রাখছে, এই খালদার ভালো না। ব্রিজটা দিলে মনে করেন আমাকে অনেক ভালো হইতো, সাহায্য হইতো। আমরা সরকারের কাছে আবেদন দিছি যে বা আপনারা যে প্রকারই হোক আমাদের এই ব্রিজটা একটু উড়িয়ে দেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫ সালের মে মাসে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। সাব ঠিকাদার হিসেবে কাজটি নিয়েছিলেন দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোহন। পুরনো আয়রন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু করেন। শেষ হয় ঢালাইয়ের কাজও। ব্রিজ ভাঙছে, যে ব্রিজ করবে তা করবে, সে শুনছি যে ব্রিজ সব কিছু আনছে কিন্তু করতে পারে না, হে কমে জেনে গেছে গিয়া। হে এই জন্য কিছু কিছু কাজ রয়েছে, কিছু কিছু কাজ করতে পারেনি, এই জন্য কোথায় গেছে। কোনো রকম করিয়া নিচে একটু ঢালাই দিয়ে থুইয়া তারপর চলে গেছে। কন্ট্রাক্টর কোথায় গেছে খবর নাই, কিছু বোঝে না। আমাকে এই ১ বছর ধরে আমাকে যাতায়াত করতে খুব কষ্ট হইতেছে। এখানে তো আমাদের ব্রিজের সমস্যা হয়, আমরা হাঁটতে চলতে পারি না, বহুত লোকের কষ্ট হয়, জনসংখ্যা হাঁটতে চলতে পারে না। গুরুরা স্কুল মাদ্রাসা আসে, তাদের তো কষ্ট হয়, অনেকে পড়ে যায়। এখানে লোকজন যাতায়াতের অসুবিধা হয় দেখে ঢালাইয়ের ব্রিজ করে দেবো আমাদের। তারপর সরকার পতনের পর নিশ্চয় বেশ ঢেলাই দিয়েছে ব্রিজের, আর এপার ওপার সব কাইটা বেশ ঢেলাই দিয়েছে ব্রিজের। হ্যাঁ, সরকার ৫ তারিখ পতন হওয়ার পর এই ব্রিজ বন্ধ ছিল। গেল ৫ আগস্ট সরকার পতনের পর ওই সাব ঠিকাদার আত্মগোপনে চলে যান। এতে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পার হলেও ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়নি। এতে ভোগান্তি পোহাচ্ছে এলাকার শিক্ষার্থী সহ পথচারীরা। ব্রিজ নির্মাণ ব্যয় কিংবা কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে ব্রিজ নির্মাণ কাজের দরপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা। নতুন করে জনগুরুত্বপূর্ণ নতুন করে এটা আমরা অভিযোগ করছি, বাতিল হওয়ার প্রসেসিং এর অনেক কিছু বিষয়াদি থাকে, তো সেই কার্যক্রম তারা এখন করতেছে। এখন দেখি সামনে হয়তো টেন্ডার দিলে তো আবার বাস্তবায়ন হবে। জনভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এই সমস্যার সমাধান চান স্থানীয়রা।